আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবনুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর স্বপ্নের মতো বদলে গেছে বেনাপোল স্থলবন্দরের আনসার সদস্যদের জীবনচিত্র, বেড়েছে সুযোগ সুবিধা। এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল ভোলা পৌরসভা সড়ক, ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ভোগান্তি পোহাচ্ছে পৌরবাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জীবনমানের পরিবর্তন ঘটেছে। ছিল না ভালো আবাসন ব্যবস্থা, বঞ্চিত ছিল বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর স্বপ্নের মতো বদলে গেছে আনসার সদস্যদের জীবনচিত্র। নতুন আবাসন সহ সার্বিক সুব্যবস্থা পেয়ে খুশি তারা। বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন, আরও জানাচ্ছেন সুরাইয়া সীমা। বেনাপোল স্থলবন্দরে কোটি কোটি টাকার আমদানি ও রপ্তানি করা পণ্যের নিরাপত্তার দায়িত্ব পালন করেন আনসার সদস্যরা। গেল বছরেও তাদের জন্য ছিল না ভালো আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানি। 163 জন আনসার সদস্য দায়িত্ব পালন করলেও ব্যারাকে থাকার ব্যবস্থা ছিল মাত্র 100 জনের। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘদিন পার করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। এসব দুর্দশার কথা তুলে ধরে বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর আশ্বাস মেলে বন্দর কর্তৃপক্ষ থেকে। স্বপ্নের মতো বদলে যেতে থাকে তাদের ভাগ্য। এখন নতুন ভবন হওয়ার পরে আমরা খুব ভালো আছি। এখন আমাদের অনেক সুবিধা হয়েছে, আমাদের থাকার জায়গা পর্যাপ্ত পরিমাণের বেড হয়েছে, টাইলস পেয়ে দিয়েছে, সিলিং লাগাই দিয়েছে, ফ্যান দিয়েছে, খাট দিয়েছে, সুন্দর জাঁকজমক করছে, থাকার মতো পরিবেশ ফ্যাসিলিটি খুব ভালো হয়েছে। বাংলা টিভি চ্যানেলে সংবাদ প্রচারের পর আনসার সদস্যদের জন্য দেয়া বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন ক্যাম্প ইনচার্জ ও বন্দরের পরিচালক। বাংলা টিভিতে নিউজ হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ উপরে 2 তলা দেখা গেছে, 3-4 দিয়ে 2 তলা করে দিয়েছে, নামাজের জায়গা করে দিয়েছে, বাথরুম সহ অল এভরিথিং করে দিয়েছে। এটি হওয়ার ফলে আনসারদের জীবনযাত্রার মান এবং একই সাথে তাদের যে ডিউটি শিফট চেঞ্জ সহ বিভিন্ন কাজে অনেক বেশি স্মুথ হয়েছে। দীর্ঘদিন পর হলেও পুরাতন জড়তা কাটিয়ে জীবনমান ও ভাগ্যের উন্নয়ন হয়। নতুন উদ্যমে কাজ করবেন বন্দরের আনসার সদস্যরা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরে মাওলা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় অবরোধ করে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন, ইসলামী ফ্রন্ট যুব সেনা ভৈরবের আহ্বায়ক আবু হানিফ বাদল, সদস্য সচিব মাওলানা মোবাশ্বির সহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে অশালীন ও আক্রমণাত্মক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের 2 সংগঠন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। জেলা হাসপাতালের অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম যৌথ সংবাদ সম্মেলন করে নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি শাস্তির দাবি জানান। এতে লিখিত বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জাবের জেলা সভাপতি মোহাম্মদ ময়েজ উদ্দিন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল ভোলা পৌরসভা সড়কগুলো, বিভিন্ন সড়কের পিচ উঠে বেরিয়ে গেছে ইটের খোয়া, আর খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি। এতে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সব মিলিয়ে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে পৌরবাসী। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মামুনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে ভোলা পৌরসভার প্রধান সড়কগুলো। শহরের বাংলা স্কুল মোড়, জজকোট রোড, নতুন বাজার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সড়ক সহ পৌরসভার বেশ কয়েকটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কের বেশিরভাগ স্থানে ইট, পাথর ও পিচ উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে অল্প বৃষ্টিতে পানি জমে থাকে সড়কে। চলাচলে অনুপযোগী এসব সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, দুর্ভোগ বেড়েছে যাত্রী ও চালকদের। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে সড়কের এই দশা হলেও সংস্কারে পৌর কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। এই রাস্তা দীর্ঘ 25-30 বছর আগে করা হয়েছে, আর অফিসার রাস্তার আর
ভোলা পৌরসভা থেকে রাস্তা করা হয় নাই। আমরা এই ভাঙ্গার জন্য গাড়ি চালাইতে পারি না, চাক্কা খুললা যা, নাট খুললা যা। কোনো রোগী আসে তাহলে অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়, রাস্তা প্রচুর ভাঙতি। আমাদের রাস্তা ভাঙার কারণে রিক্সা গাড়ি পাওয়া যায় না। এদিকে সড়ক সংস্কারে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান পৌর নির্বাহী প্রকৌশলী। লোকাল গভর্নমেন্ট কোভিড রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, সেইটা কয়েকদিনের মধ্যে অনুমোদিত হবে বলে আমরা ধারণা করি এবং ইনশাল্লাহ আগামী বর্ষার আগেই এই সড়কসমূহ যদি ঠিক হয়ে যায় তাহলে ভোলাবাসী অত্যন্ত একটি স্বস্তির মধ্যে থাকবে। জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেট জেলার সীমান্তবর্তী কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার রাস্তাঘাট ভাঙা সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জকিগঞ্জ উপজেলা বিএনপি ও কানাইঘাট উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ। শেষে জেলা প্রশাসক ও বিভাগীয় পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান এবং 18 জুন এলজিইডি ভবন ঘেরাও করা হবে বলেও জানান তারা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাস ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দোকানপাট, বহুতল ভবন নির্মাণ, উচ্ছেদ অভিযান ভ্রাম্যমাণ আদালতের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা 50টি দোকানপাট ও 4টি বহুতল ভবন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার দিঘি বরাবো এলাকায় সাইড মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার প্রধান নির্বাহী জেড এম আনোয়ার সহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তা কর্মচারীরা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুন রশিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় নেতাকর্মীদের নিয়ে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই বিএনপির নেতা। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইমরান হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন পাটোয়ার, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট ও পৌর যুবদলের সদস্য সচিব জাকির হোসেন সহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ায় শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার উপজেলার মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে এই ঘটনা ঘটে। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাধাগঞ্জ কুশলা সড়কে গিয়ে অবস্থান নেয় এবং বিচারের দাবিতে স্লোগান দেয়। প্রধান শিক্ষক নাসির উদ্দিন বিদ্যালয়ে আসার সময় এলাকাবাসী তাকে গণধোলাই দেয়। ময়মনসিংহের ভালুকার লবণকোঠায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে রতন নামে আরেক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। সোমবার রাতে ভালুকার হবিরবাড়ির লবণকোঠা গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, সোমবার রাতে লবণকোঠার একটি দোকানে ভাড়াটিয়া চুন্নু স্থানীয় বাসিন্দা রতনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে রতন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ভাড়াটিয়া চুন্নুর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়ে পুলিশ সহ ঘাতককে অবরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে পিরোজপুর জেলা সিভিল সার্জনের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা সিভিল সার্জনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইউনিসেফের বরিশাল বিভাগের প্রধান ডাক্তার আহসানুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরিশাল বিভাগের প্রতিনিধি ডাক্তার মনির সহ আরও অনেকে। চাঁদপুরে কৃষক ও অটো রাইস মিল মালিকদের কাছ থেকে সরাসরি অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ 2024-25 কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। এতে দায়িত্বপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক সংস্করণ যন্ত্র অধিকারী, খাদ্য গুদামের ম্যানেজার রবীন্দ্র লাল চাকমা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
নরসিংদীর পলাশে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীর ধান কর্তন উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলার নোয়াকান্দা এলাকায় আধুনিক পদ্ধতিতে মেশিন চালিয়ে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল হাই। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালে উদ্দিন ও শারমিন আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর স্বপ্নের মতো বদলে গেছে বেনাপোল স্থলবন্দরের আনসার সদস্যদের জীবনচিত্র, বেড়েছে সুযোগ সুবিধা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল ভোলা পৌরসভা সড়ক, ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ভোগান্তি পোহাচ্ছে পৌরবাসী। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি ঘাস ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দোকানপাট, বহুতল ভবন নির্মাণ, উচ্ছেদ অভিযান ভ্রাম্যমাণ আদালতের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।